আসসালামু আলাইকুম। মাতৃজগৎ টিভি সংবাদে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের সংবাদ। সাথে আছি আমি উম্মেহানি। আশুলিয়ায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে মানববন্ধন। আশুলিয়ার প্রতিনিধি তরিকুল ইসলাম তারেকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ইসলামী ব্যাংক বাংলাদেশের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে ঢাকার আশুলিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। কর্মসূচির অংশ হিসেবে তারা 1 ঘন্টার কলম বিরতি পালন করেন। বৃহস্পতিবার 4 জুন সকাল 10:30টার আশুলিয়ার জিরানি আমতলা সড়কের জিরানি বাজার এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক রাশেদ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব সোহরাব হোসেন। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলম অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও এস আলম গ্রুপের সময় ইসলামী ব্যাংক ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে বলে অভিযোগ রয়েছে। তাই আমরা অবিলম্বে তার অপসারণ এবং পূর্ববর্তী চেয়ারম্যানকে পূর্ণ বহালের দাবি জানাচ্ছি। বক্তারা আরও বলেন, ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের গ্রাহক মোহাম্মদ উমর ফারুক, মোহাম্মদ হাবিবুল ইসলাম, মোহাম্মদ মনিরুজ্জামান, জাফর হোসেন চুন্নু, মঈনুদ্দিন নসু, শরীফ হোসেন সহ প্রায় শতাধিক গ্রাহক ও স্থানীয় বাসিন্দা। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।